থার্ড যে মিস্টেকটা বা যে ভুলটা আপনারা সবসময় করেন তা হইতেছে যে আপনারা স্টপ লস রাখেন না বা স্টপ লস মানেন না। দেখেন, আমাদের মানি ম্যানেজমেন্ট শিট যারা নিছেন বা আমাদের মানি ম্যানেজমেন্ট শিট নেওয়া না নেওয়া বড় বিষয় না, আপনার প্রত্যেক দিনের যে স্টপ লসটা আছে, বুঝতে পারছেন, এইটা আপনাকে মানতে হবে। আপনি যে কোনো কিছু মানে বাস্তব জীবনেও যদি যান, মানে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকতে হবে। এই লিমিটের বাইরে যাওয়া যাবে না। ধরেন আপনি একটা রিলেশনশিপে গেছেন, ওইখানে আপনি মনে করেন যে লিমিট ক্রস করতেছে, ধরেন আপনি মাইয়া বা ছেলে হন, আপনার পার্টনার লিমিট ক্রস করতেছে, তারপরেও যদি আপনি ওইখানে থাকেন, তাহলে দিন শেষে আপনি কি ছোট হবেন এবং দিন শেষে আপনি কি ক্ষতির সম্মুখীন হবেন। মার্কেটেও সেম, ধরেন একটা লিমিট রাখবেন, আপনি এই লিমিট যদি ক্রস করেন তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। জানি কি, মানে ট্রেডিংয়ে আপনি একবার লিমিট ক্রস করেন, তাহলে এমন পরিমাণে শিক্ষা আপনাকে মার্কেট দিবে, জানি কি, মানে কোনো মেন্টরকে এই দুনিয়াতে কেউ আপনাকে দিতে পারবে না। এবং মার্কেট যখন আপনাকে শিখাবে তখন খুবই জঘন্যভাবে আপনাকে শিখাবে। তো অবশ্যই আপনারা স্টপ লসটা মানার চেষ্টা করবেন। টেক প্রফিট আপনি রাখেন আর না রাখেন, স্টপ লস আপনাকে অবশ্যই রাখতে হবে। আর যে ব্যক্তি নাকি স্টপ লস মানবে না, স্টপ লস রাখবে না, ও ট্রেডিং থেকে জিন্দিগিতে প্রফিট করতে পারবে না। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি, আমরা মার্কেটের চার্ট দেখা শিখি, ক্যান্ডেলস্টিক শিখি, চার্ট প্যাটার্ন শিখি, প্রাইস অ্যাকশন শিখি, আমরা সব কিছু শিখা মার্কেটে ট্রেড করার পরে, লস করার পরে আমরা বুঝি যে এখন আমার মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, এখন আমার নিজেকে জানতে হবে। আমরা সব কিছু জানার পরে আমরা বুঝতে পারি যে আমাদের নিজেকে জানতে হবে। আপনারা নিজেকে আগে জানুন, তারপরে মার্কেটকে জানবেন।